পৃষ্ঠা 109 পরবর্তী অংশ। নাগর উক্তি দুটি স্তুতি। ত্রিপদী। নাগর করিছে স্তুতি, আমি বুঝিলাম দুটি, পুরুষের সুখের উপায়। পৃষ্ঠা 110। চিরকাল দুটি গতি, বিনা নহে স্থির মতি, মনে বিবেচিলে জানা যায়। দুটি সঙ্গ নিরবধি, যদি হয় বাল্যাবধি, লোক তবে পুরুষার্থ হয়। দেখো বালক কালে, গুরু রূপে পাঠশালে, দুটি আসি নিকটে উদয়। না হইলে জ্ঞানোদয়, কদাচ নাহিক হয়, যুবাকালে ঘটক রূপিণী। দুটির অসীম দয়া, আহা তাকি যায় কয়া, যে রূপেতে বিবাহ সাথিনী। নানা রূপ নানা স্থলে, বিষয়ে আবৃত হলে, দুটির দালাল রূপ হয়। সে রূপেতে হয়ে সভ্য, বাণিজ্যে করায় লভ্য, যাতে ধনী পুরুষ নিশ্চয়। আর নিজ নারী প্রতি যাহার না থাকে মতি, মতি তার নারী প্রতি যায়। জানিলে তাহার মর্ম, সাধিতে আপন ধর্ম, নিজ মূর্তি ধরেন তথায়। প্রকৃতি পুরুষকৃতি, দুটি হন সবাকৃতি, দুটি গুণ শুনি অতিশয়। প্রকৃতি পুরুষ হলে, কুট্টনি কোটনা বলে, ভূমণ্ডলে নাম খ্যাত হয়। অতএব দুটি ভক্তি, করি তাহে অনুরক্তি, সাক্ষী দেখো কৃষ্ণ অবতার। দুটিকে করিয়া বল, বৃন্দাবনে বাসস্থল, রসময় করেন প্রচার। আমি মূঢ় অনুমানী, দুটি স্তুতি কিবা জানি, দুটি গুণ জ্ঞানবানে গায়। দুটি গুণ পরিমাণ লিখিলেন ভগবান, বেদব্যাস শ্রীকৃষ্ণ লীলায়। দুটি মন্ত্র উপাসনা, করি করে আরাধনা, দুটি করে দুঃখ নিবারণ। ভবানী কহিছে রাম, স্তুতি উক্তি রচিলাম, কামে মুগ্ধ জনার কারণ। পৃষ্ঠা 111। প্রথম মিলনে কামযুদ্ধ। পয়ার। উভয় সন্তোষ মনে পেয়ে পরিচয়, অবধান কর সবে কামযুদ্ধ হয়। অনঙ্গ মঞ্জরিয়ার শ্রীদেব নাগরে, উভয়ে মিলিয়ে পরে কামযুদ্ধ করে। সে যুদ্ধ বর্ণন শুনো, অপূর্ব ঘটন, বুঝিবে সে রস সব রসিক সুজন। যৌবন রাজতে নব, রাজ দুইজন, কুচ নাম কামিনী, হৃদয় সিংহাসন। গুরুতর কলেবর অতি মনোহর, প্রবল প্রতাপে আজ্ঞা বহ যুবানর। নৃপতি নিকটে নম্র মুখে যুবা আছে, কটাক্ষ করিলে কর দিতে গেল কাছে। মনোনীত করে কুচ হয়ে হৃষ্ট মন, প্রজা যুবা নরে পরে করে আলিঙ্গন। আলিঙ্গন কালেতে আনন সেনাপতি, রাজার নিকটে হইল প্রিয়তম অতি। রাজ আজ্ঞা অনুসারে মর্যাদা করিল, প্রথমে প্রজার মুখে সুধা বরিশিল। কুচরাজে কররূপে ঐশ্বর্য অতুল, দেখে দেশে কামরাজে হল কোপাকুল। আপন সেনার পরে অনুমতি করে, করগে দশন দন্ত গণ্ডের উপরে। নখরূপ সেনা করে রাজারে আঘাত, কর হেতু কুচরাজে হইল উৎপাত। চপল নয়ন ছলে ভুরু ধনু লয়ে, ছাড়িল কটাক্ষ বাণ দয়া শূন্য হয়ে। বাহু গিয়ে বহুবিধ করিয়া বন্ধন, প্রজারে লইয়া যায় কামের ভবন। প্রজা পরে কাম ঘরে করিয়ে প্রবেশ, লুলিল ভাণ্ডার আর না থাকিল শেষ। যুবতী যুবক দোহে বিজয়ী হইল, স্বীয় সেনা লইয়া কামরাজ পলাইল। যুদ্ধকালে দুই অঙ্গে করিতে মিলন, বিচ্ছেদের ভয়ে ত্যক্ত বসনভূষণ। পৃষ্ঠা 112। যুবতী বিজয়ী যবে হইল সেই রণে, পুরস্কার করিল আপন সেনাগণে। উরু গুরু তর যোদ্ধা তাহে বস্ত্র দিল, চরণাভরণ দিয়ে চরণ তুষিল। বাহুযুগে বলয়াদি দিল অলঙ্কার, কুচরাজ চক্রবর্তী তারে মতিহার। কুন্তলে কুন্তল দিল যিনি পূর্ণ শশী, নাসায় লোলক দানে ত্রিশিল রূপসী। শোভাকর স্মৃতিজালে করায় শোভন, এই রূপে সেনাগণে করিল তোষণ। আতর গোলাপে অঙ্গ করিল শীতল, কেবল বান্ধিয়ে ফেলে সশৈন কুন্তল। বিনাইয়াছিল বেণী যিনি নাগপাশ, আলিয়ে পড়িয়াছিল পাইয়া সে ত্রাস। সুশীতল জল পান করি তারপর, নায়ক নায়িকা বসি পালঙ্ক উপর। এলাচি লবঙ্গ আর জয়িতি যায় ফলে,
মিশ্রিত মগাই পান খায় কুতূহলে। রঙ্গরসে রজনী হইল অবসান, কোকিল ললিত রাগে করিতেছে গান। কোকিলাদি রব শুনি কহিছে কামিনী, উপায় বলহ প্রাণ পোহায় যামিনী। কি কবিব কেন বিধি করেছিল দিন, দিন হেতু বুঝি দিন হব দিন দিন। অভাগীর ভাগ্য হেতু অরুণ উদয়, কপাল গুনেতে রাহু নাহি এ সময়। লোক লজ্জা ভয় কেন দিয়েছিল বিধি, না থাকিলে নিরবধি পাইতাম নিধি। সুখের উপরে দুঃখ সহা নাহি যায়, আমার কপালে বিধি ঘটাইল তাই। বিলম্ব না সহে প্রাণ করহ বিদায়, কিন্তু ভাবি ব্রজ সম বিদায়ের দায়। কি করিব যদি তাতে থাকো এ জীবন, তবে হলে হতে পারে পুনঃদর্শন। ভবানী কহিছে হেন নারী প্রাণধন, যারে ছেড়ে যায় তার উচিত মরণ। পৃষ্ঠা 113। নাগর নিকটে অনঙ্গের বিদায়ে তজ্জন্য শ্রীদেব খেদ পয়ার। বিদায়ের কথা শুনি শ্রীদেব নাগর, কহিছে করুণা করি হইয়া কাতর। প্রাণপণ করে প্রাণ পেয়েছি তোমায়, কিরূপে হে কোন প্রাণে করিব বিদায়। আর কিছু কাল থাকি করি নিরীক্ষণ, আঁখি স্থির হলে প্রাণ করিবে গমন। কিন্তু পাপ আছে লোক লজ্জা অতিশয়, কুলনারী করো তুমি কলঙ্কের ভয়। রজনী হইল শেষ থাকা অনুচিত, আমি কি কহিব বুঝে করহ বিহিত। প্রাণ রূপ পক্ষী তব সঙ্গেতে চলিল, এ দেহ পিঞ্জর পক্ষী ছাড়িয়া রহিল। এই কর প্রাণেশ্বরী যেন পুন পাই, তোমার নিকটে ভিক্ষা এই আমি চাই। বিদায় কি দিব প্রাণ করি অনুমান, সবে ধন ছিল মন করিয়াছি দান। সামান্য ধনেতে প্রাণ তুষিব কি আর, বিষয় বিভব যত সকলই তোমার। যদি মত হয় দাস দাসীর কারণ, বাক্স খুলি লও তব যাহা চায় মন। এই কথা বলে তারে চাবি দিল ফেলে, মুঠায় মুঠায় মুদ্রা নিল অবহেলে। ভবানী কহিছে ভালো বিদায় হইল, উভয়ের মনোবাঞ্ছা বিধি পুরাইল। নায়ক নিকটে নায়িকার বিদায় লইয়া নিজ গৃহে গমন পয়ার। নাগরের স্থানে পরে লইয়া বিদায়, পালকি চড়িল গিয়ে গোপী সঙ্গে যায়। বেহারার দাম তারা পথে পথে পায়, কি জানি কর্তার কাছে পাছে গিয়ে চায়। বাটি পদার্পণ মাত্র বেহারা বিদায়, পরে কহে শুনো গোপী কি হইল হায়। পৃষ্ঠা 114। পিসি নাহি জানে কিছু এসব প্রকার, শীঘ্র তুমি তারে গিয়ে কহ সমাচার। ইঙ্গিত করিলে পিসি তখনই বুঝিবে, তিনি না জানিলে তবে মজাবে মজিবে। গোপী কহে আমি বুঝি এ কর্মে নূতন, আমারে তোমার পিসি জানে বিলক্ষণ। তুমি যেন জানো না কো এ আর কেমন, যাতে হাত দিই তাতে ঠেকেছ কখন। তোমরা দুজনে মত্ত হইলে যখন, আমি গিয়ে তার কাছে কহিনু তখন। তারে সাবধান করে এসেছি তখনই, ভবানী বাখানে শুনে সাবাসী কুট্টেনি। দ্বিতীয় মিলনে নাগরের বৈষ্ণব বেশ ধারণ দীর্ঘ ত্রিপদী। শুনিয়া গোপীর মুখে সুন্দরী ভাসিল সুখে, নির্ভয় হইয়া রসবতী। গৃহকর্ম তেয়া গিয়ে শয়ন আগারে গিয়ে, গোপীকে কহিল শীঘ্র গতি। তারে না দেখিয়া মরি দেহল উপায় করি, পুরাতন দেখিব কেমনে। কত মত যুক্তি করে সুন্দরী কহিল পরে, স্থির হইল উভয় মিলনে। গোপী গিয়ে বল তায় স্পষ্টবাদী আখড়ায়, থেকো আজি বাবাজির বেশে। বলে যেও আখাড়ায় সমাদর করে তাই, আমি যাব দিবসের শেষে। গোপী এই কথা নিয়ে নাগরের কাছে গিয়ে বলিল যা কামিনী কহিল। ভাবিল নাগর রাজ বৈষ্ণব রাজার সাজ, প্রেম বশে ধরিতে হইল। সে বেশ কহিব কত, কহি কিছু পারি যত। নাগর দর্পণ করি করে, চরিয়া শ্রী চক্রপাণি তিলক কুতলি আনি। প্রথমে তিলক সেবা করে, ঘষিয়া তিলক মাটি দিল করি পরিপাটি। বাহুমূলে শঙ্খ চক্র রেখা। পৃষ্ঠা 115। দিয়া বৃন্দাবনী থাবা সর্বাঙ্গে ছাবিল ছাবা, রাধা কৃষ্ণ হরি নাম লেখা। তুলসীর কণ্ঠে গলে নাম মালা করতলে, হাতে কানে গলে 3 ছড়া।
চন্দন মিশ্রিত করি তুলসী মস্তক পরি, কৌপিন পরিল চিরিগড়া। মলমলে জোড় করে ঢাকিল কৌপিন পরে, আতরাদি সুগন্ধি মাখিল। সহজে সুবর্ণ কায় নামাবলি দিল তাই, ঠিক যেন চৈতন্য সাজিল। মুখে হরি হরি বল, অন্তরেতে গণ্ডগোল, ভাবিরূপ অনঙ্গ মঞ্জরি। ভবানী চরণ কয়, বিলম্ব উচিত নয়, শুভযাত্রা কর শীঘ্র করি। নাগরের বৈষ্ণব বেশে আখাড়ায় গমন। পয়ার এই রূপে নাগর বৈষ্ণব বেশ করি, বাহির হইল পথে সরিয়া শ্রীহরি। পথে গুণগুণ স্বরে গোরা গুণ গায়, দয়া কর ওহে গৌর কলির উপায়। জীবের নিস্তার হেতু জীবকায় ধরি, নবদ্বীপে সতীসুত হইলে গৌর হরি। অচিতে চেতন ওহে তুমি পারো দিতে, আর কে বা পারে জগজন বুঝাইতে। শ্রীহরি চৈতন্য নাম প্রেমেতে বিলাও, সংসার অসার সুখ নামেতে ভুলাও। প্রেম ভক্তি কল্পতরু তোমারও মূরতি, প্রেম বন্ধ পারিষদ কেশব ভারতী। কপট সন্ন্যাসী বেশ করিয়া ধারণ, সঙ্গে সঙ্গী লয়ে প্রভু করো ভ্রমণ। কিভাবে ভ্রম হে প্রভু বুঝা নাহি যায়, গৃহে উদাসীন প্রভু কে চিনে তোমায়। হরি হয়ে বল হরি সদা রসনায়, ভবানী কহিছে হরি রাখো রাঙ্গা পায়। পৃষ্ঠা 116। শ্রীদেব নাগর আখাড়ায় উপনীত, পরে অনঙ্গ মঞ্জরি সহ দ্বিতীয় মিলনে কামসাগর মন্থন। পয়ার প্রেমেতে কাতর একে অনঙ্গের বাণী, অধিক বাড়িল প্রেম গোরা গুণগানে। সরিয়াসে প্রাণেশ্বরী অনঙ্গ মঞ্জরি, আখাড়ায় উপনীত হইল তরা করি। আখাড়াধারী বসিয়াছে অতি বড় সৎ, নেড়া নেড়ি শ্রীদেবেরে করে দণ্ডবৎ। আইস বৈশ বাবাজি বলিয়া সম্বোধিল, সমাদর পেয়ে সেথা নাগর বসিল। আখাড়াধারী শ্রীকৃষ্ণের প্রসঙ্গ করিল, নাগর উত্তর তার করিতে লাগিল। অস্ত গেল দিনমণি যামিনী হইল, সে সময়ে ডুলি করি কামিনী আইল। নাগরের বেশ দেখি ভাবে মনে ধনী, হায় হায় কিরূপ বৈষ্ণব চূড়ামণি। বাবাজি বলিয়া তারে ডাকিল অনঙ্গ, শুনিয়া নাগর হরি কথা দিল ভঙ্গ। মস্ত রাম মত্ত মনে গৃহ মধ্যে যায়, তাহা দেখি নেড়া নেড়ি বাহিরে পলায়। এসো ওহে প্রাণনাথ অনঙ্গ কহিল, সে বাক্যতে কামানল দ্বিগুণ বাড়িল। কামের সাগর প্রেম উঠে উথলিয়া, নাগর নিভাতে চায় মন্থন করিয়া। মন্থন করিতে বৈশে শ্রীদেব নাগর, মহাসুখী হয় পায় রত্ন বহুতর। প্রথমে দেখিল চন্দ্র বিমল বদন, পরেতে হেরিল ভালো মুকুতা দশন। তারপরে করে বিধি কুচ স্বর্ণ দিল, ঐরাবত হস্তিকর পদদয়ে নিল। মৈনাক পর্বত ভাবে নিতম্ব দেখিয়া, কল্পতরু শাখা বহি ধরিল কষিয়া। মন্থনের দণ্ড কাম সাগরে পশিল, পরে সুধা যুবতীর মুখেতে উঠিল। পৃষ্ঠা 117। তাহা পান আসে দন্তে রসনা ধরিল, পান পাত্র করি পান করিতে লাগিল। নাগর সাগর মন্থে করে সুধা পান, অনঙ্গ মঞ্জরি ভরি দিল মুখে পান। সুধা পান করে পান খায় সুখদয়, নিভাইল কামানল জলে জলময়। সে সময় স্থিরে হেরে নয়নে নয়ন, ছাড়িছে নিঃশ্বাস দোহে অতি ঘনে ঘন। অবশ হইয়া দোহে দোহারে ছাড়িল, লণ্ড ভণ্ড ছিল বস্ত্র উঠিয়া পড়িল। কামের সাগর মথি উভয়ে বিদায়, বিচ্ছেদ বিষের ভরা অবশেষে পায়। নিজ নিজ গৃহে পরে গেল দুই জনে, ভবানী কহিছে পুনঃ মিলন কেমনে। তৃতীয় মিলনের উপায় চিন্তা। দীর্ঘ পয়ার অনঙ্গ মঞ্জরি পরে দ্রুত ঘরে আসিয়া, স্বামী কাছে শুতে গেল আহারাদি করিয়া। আসিতে হয়েছে গৌণ এই মনে ভাবিয়া, নানা ছল করে কথা কহিতেছে হাসিয়া। স্বামীর ধরিয়া গলা বৈশে কাছে বসিয়া, পরিধেয় পিতবাস পড়িতেছে খসিয়া। রঙ্গ ভঙ্গ দেখি তার পতি গেল ভুলিয়া, পালঙ্কেতে শুল গিয়ে নীল বুকে তুলিয়া। পতির ধরিল গলা দুই হাতে ছান্দিয়া, সে রাখিল হৃদয়েতে দুই করে বাঁধিয়া। পুরায় মনের সাধ কাম রূপে মজিয়া,
অলসে অবশ হইয়ে সুখে দিল ছাড়িয়া। রসে বসে রাত্রি শেষে নিদ্রা যায় শুইয়া, অনঙ্গের নাহি নিদ্রা শ্রীদেবেরে ভাবিয়া। রজনী করিল ভোর ভাবনাতে জাগিয়া, প্রত্যুষেতে শয্যা হতে দোহে গেল উঠিয়া। গোপীদাসী আসি মিশি জল দিল আনিয়া, রূপসী ঘষিছে মিশি আর শীতে দেখিয়া। পৃষ্ঠা 118। মুখ ধুয়ে গোপীকে নিকটে কহে ডাকিয়া, আজি তাকে কিসে পাব কহ দেখি বুঝিয়া। যদি আজি নাহি পাই তবে যাব মরিয়া, গোপী কহে পাবে তারে আজি ঘরে বসিয়া। আসিতে কহিব হেথা দাসীরূপ হইয়া, অনঙ্গ সন্তোষ হল এই কথা শুনিয়া। তখনই কহিল গোপী এসো গিয়ে বলিয়া, শুনিয়া নাগর কাছে গেল গোপী চলিয়া। নাগরে কহিছে কিবা কর ঘরে থাকিয়া, আজি সেথা যেতে হবে দাসী বেশ ধরিয়া। মিঠাইয়ের থাল মাথে করে যাবে ঢাকিয়া, দ্বারে কবে গৃহিণীর পিসি দিল পাঠাইয়া। এই কথা বলে গোপী গেল তরা করিয়া, ভবানী কহিছে পরে দাসী রূপ রচিয়া। তৃতীয় মিলনে নাগরের দাসী রূপ ধারণ। পয়ার শ্রীদেব সাজিছে দাসী, দাসীর কথায় প্রেম রসে বশ হইয়ে দাসী হতে চায়। নাগরের প্রতি হয় মদনের কোপ, যেহেতু তাহার কোপে মুড়াইল গোপ। মিশিতে মাজিল দন্ত কি কব বাহার, যেন লিখি রাখে নাম মদন রাজার। পরিল মল মল ঠেটি গলে দিল হার, কাপড়ে গড়িল কুচ কত শোভা তার। ঘষা পর চুল শিরে যেন চাঁদ ঘন, অনঙ্গ যুবতী রূপ করে আচ্ছাদন। সুবর্ণ অঙ্গুরি পরে চতুরের চূড়া, কটাক্ষেতে যুবা হয় যত থাকে চূড়া। মিঠাইয়ের থালা নিয়ে সাজিল যুবতী, লুক্কা কবুতর যিনি বামা রূপে গতি। সন্ধ্যার সময়ে গেল অনঙ্গ আলয়, নবচাক রানী দেখি দাড়িগণ কয়, কাহা সে আতহ আর কোন ভেজ দিয়া। গোপিনীর শিখানো কথা দাড়িকে কহিয়া, প্রবেশ করিল পরে বাটির ভিতর। গোপীদাসী নিয়ে গেল ধরি তার কর। পৃষ্ঠা 119। অনঙ্গ মঞ্জরি শুনি নিকটে আইল, রঙ্গ ভঙ্গ দেখি তার বিস্ময় হইল। সম্মুখে আসন দিয়া শীঘ্র বসাইল, কেমনে আইলে তবে জিজ্ঞাসা করিল। শুনিয়া নাগর তারে সকল কহিল, দ্বারে আসি দাড়িকে যে রূপে প্রবোধিল। অনঙ্গ শুনিয়া শিরে করাঘাত করে, পিসির হইলে দাসী এ দাসীর তরে। নাগর কহিছে প্রাণ তোমারও লাগিয়া, দাসীর যে সব কর্ম আশ্বাছে শিখিয়া। দাসী হয়ে তোমারই করিব দাসীপনা, কেবল সেবিব নাহি চাহি মাহিয়ানা। সুন্দরী শুনিয়া রস করিতে লাগিল, নাম ধাম কেবা কান্ত জিজ্ঞাসা করিল। নাগর হাসিয়া তবে কহে কুতূহলে, করে কত রস পরে পরিচয় ছলে। কানপুরে জন্মেছি নগরে এবে ধাম, অনঙ্গ মঞ্জরি দাসী এই মোর নাম। জন্মাবধি বিধবাহে পতিহীনা আমি, স্বামীর কুরীতি দেখি নাহি করি স্বামী। সীতাপতি রামচন্দ্র যান অকারণে, পরীক্ষা লইয়া সীতা পাঠাইল বনে। জরৎকার মুনি কথা বিদিত সংসার, তপন কামিনী সঙ্গে করে যে প্রকার। অতএব দেখে শুনে স্বামী নাহি চাই, স্বামীর অধীনে হলে কোনো সুখ নাই। একমাত্র দোষ আছে পতি না থাকিলে, রতিপতি পীড়া দেয় বিয়োগী দেখিলে। উপপতি করে যদি দূরে যায় দোষ, এ যুক্তি করিলে থাকে সকলে সন্তোষ। আমি না ঠেকিব কভু বিয়োগের দায়, নিযুক্ত হইয়া রব তোমার সেবায়। অনঙ্গ কহিছে শুনে ওহে গুণরাশি, তুমি তোর প্রাণধন আমি তব দাসী। অধিক হইল রাত্রি ভাবে ধনী মনে, লইয়া পালঙ্ক পরে তোষে আলিঙ্গনে। পৃষ্ঠা 120। আলিঙ্গনে তুষ্ট হয়ে দাসী যেতে চায়, রমণী চুম্বিয়া মুখ করিল বিদায়। ভবানী কহিছে দাসী গুণ কবকারে, শুনিলে নাগর সব দাসী হতে পারে। চতুর্থ মিলন পায় কালীঘাট গমন। লঘু ত্রিপদী। দাসী গেল ঘরে ধনী ভেবে মরে, কালী কিসে পাবে তারে। শয়নেতে থাকে স্বামী এসে ডাকে, জাগাইতে নাহি পারে। হাতে ধরে তোলে কভু করে কোলে, তব মুখে কথা নাই। দেখে মানবতী কহে প্রাণপতি, যাহা বল করি তাই।
মোর মাথা খাও আর রক্তে নাও, যদি নাহি কথা কও, প্রাণে মোলে তবে কহিলে কি হবে, বলি যদি কথা লও। পিসির পীড়ায় পুজো মানা যায়, কালীঘাটে দিতে হবে, আপনি মানিলে তবু তো না দিলে, পূজা নাহি আর রবে। দাসী এসেছিল আমারে কহিল, কালী যাবে পূজা দিতে, আমি যেতে চাই, যদি বলো যাই, আমারে আসিবে নিতে। সুজন শুনিল, যাইতে কহিল, এই কথা বই নয়। অনঙ্গ শুনিয়া উঠিল হাসিয়া, পরে কত কথা হয়, তারপরে যত কহিব তা কত, বুঝিবে সব আশায়। স্বামী হল বশ করে রঙ্গ রস, স্বপনে নিশি পোহায়। প্রভাত হইল, গোপীরে কহিল, সব ঠিক হইয়াছে। পৃষ্ঠা 121। কহিনু তাহাই সে দিলে বিদায়, যাও তুমি পিসি কাছে, তারি সব কবে পূজা দিতে হবে, কালীঘাট আজি চলো। যাবে তারপর নাগর সত্তর, তারে এই কথা বলো। পরে পুরোহিত যাইবা তরিত, থাকিবা মৃদি দোকানে। গোপী তৎপরা গেল করি তরা, কহিল উভয় স্থানে। পরে শীঘ্র গতি যথায় যুবতী, আসি সমাচার দিল। সুন্দরী শুনিয়া সুখেতে ভাসিয়া, বেহারা ডাক কহিল। স্বামীকে কহিয়া বিদায় লইয়া, বেশ করিতেছে ঘরে। শ্রীচন্দ্রিকাকর শুনিয়া নিকর, সে বেশ কহিছে পরে। নায়ক নায়িকার কালীঘাট গমন, নাগরের দ্বিজবেশ ধারণ। দীর্ঘপয়ার। কনক বরণী বালা নাহি রূপ তুলনে, পদ্মরাগমণি যেন ঢাকে শ্বেত বসনে। চঞ্চল নয়নে পরে অতি ঘোর অঞ্জনে, শোভা হল স্বর্ণ পদ্মে যেন নাচে খঞ্জনে। নাসাতে মুকুতা দিতে গেল তার তুলনা, তিল ফুল টিয়া পাখি পেলে মর্ম বেদনা। মণিময় ভূষণেতে ভুদিল ত্রিঅঙ্গ, রতিভ্রমে অনঙ্গেরে ধরে তার অনঙ্গ। 10 দিক আলো করে হেন রূপে সাজিল, পিসি সঙ্গে ঢুলি করি কালীঘাট চলিল। নাগর সেখানে গিয়ে নিজ বেশ ছাড়িল, ধনী যজমান আছে হেন দ্বিজ হইল। কোমল শরীর অতি পদ্মগন্ধ বহিছে, শত শত মনোমথ যিনি রূপ ধরিছে। মোটা উপবিত শ্বেত শোভা পায় অসীমা, অর্ধচন্দ্র ফোঁটা ভালে ভূদেবের ভঙ্গিমা। পৃষ্ঠা 122। পীতাম্বর জোর পরে উত্তরীয় করিয়া, অক্ষমালা জপ করে কালী কালী বলিয়া। সংকেত স্থানেতে যায় দ্বিজবেশ চলিয়া, অনঙ্গ পৌঁছিয়ে ডাকে পুরোহিতে বলিয়া। রূপসী কহিল পিসি পুরোহিত আইল, পিসি পুরোহিত দেখে বিপরীত ঘটিল। হেথা আইস বৈশ কহে সমাদর করিয়া, শ্রীদেব শুনিয়া বৈশে তার পাশ ঘেঁষিয়া। হেরিয়া হরিল মন পাব কিসে ভাবিয়া, অনঙ্গেরে করে রামা মনে স্থির করিয়া। অনঙ্গ মঞ্জরি যাও গঙ্গা স্নান করিতে, পুরোহিত আমি থাকি পূজা কার্যে তরিতে। পিসির মনস্থ ভাব অনঙ্গ না বুঝিল, স্নানেতে চলিল তার গোপী সঙ্গে চলিল। নির্জন পাইয়া রামা পুরোহিতে কহিছে, তব রূপ দেখে মন কামানলে দহিছে। পিশাস হয়েছি তব প্রেমে নারী গলিতে, কৃপা কর পূজা করি নাহি পারি বলিতে। শ্রীদেব ভাবিয়া ভালো পিশাসেরে কহিল, শুনি সুখে রসবতী পূজা দিতে বসিল। ভবানী ভাবিয়া সেই পূজা কথা কহিল, শ্রীদেব তাহার পূজা কিভাবেতে লইল। অনঙ্গের পিসি কর্তৃক শ্রীদেবের পূজা। পয়ার। প্রথমে মুদির গৃহে স্থাপিল আসন, ইচ্ছা গচ্ছ তিষ্ঠ পূজা করহ গ্রহণ। আবাহনে তদাসনে শ্রীদেব আইল, বাহু প্রসারিয়া রূপ হৃদয়ে ধরিল। সেই ধ্যান মনে ভাবি করপদ্ম পরে, আহামরি প্রাণ মন্ত্রে সমাপন করে। পাদ্য অর্ঘ্য আচমন সকলি চুম্বন, নৈবেদ্য শ্রীফল দুটি করে নিবেদন। শীঘ্র শীঘ্র পূজা সারে অনঙ্গ সরিয়া, দক্ষিণান্তে করে পূজা মহামুদ্রা দিয়া। পৃষ্ঠা 123। পূজাযোগ্য ছিল মতি বৃত্তি দান করি, তুমি প্রাণপতি স্তুতি করিল সুন্দরী। না জানি করিতে স্তব কিন্তু বর চাই, অনঙ্গ না জানে যেন দর্শন পাই। পূজান্তরে তুষ্ট হয়ে শ্রীদেব নাগর, গোপনে তোমার ঘরে যাব দিল বর।
ভবানী কহিছে দোহে অবসর পরে, অনঙ্গ পুজিবে কালী আয়োজন করে। কালী পূজার আয়োজন। পয়ার। ফুল্ল বিল্ল পত্র দিল আর জবমালা, সন্দেশ কিনিয়া রাখে কত শত থালা। আতপ তণ্ডুল যদি আনে শত মন, নানা উপাচার ফল নৈবেদ্য রচন। ধূপ ধুনা অগুরু গুগ্গুল দ্বীপ আর চন্দনাদি গন্ধ দ্রব্য দ্বিবিধ প্রকার। পট্টসুত বস্ত্র কত কে করে গণনা, স্বর্ণমতি হীরকাদি জড়াও গহনা। থাল গাড়ু বাটাবাটি কতই বাসন, শয্যা আদি নানা দ্রব্য হইল আয়োজন। হেনকালে স্নান করি অনঙ্গ মঞ্জরি, তরায় আইল সেথা গোপী সঙ্গে করি। এ সকল দ্রব্য লয়ে সুখেতে সুন্দরী, পুরোহিত সঙ্গে আর পিসি সহচরী। প্রথমে প্রবেশে নাট মন্দির ভিতরে, তথায় সে সব দ্রব্য রাখে থরে থরে। পূজার দেখিয়া ঘটা ভাবে অধিকারী, এ যদি যজমান হয় তবে হাত সারি। শ্রীদেব নিকটে কহে করিয়া বিনয়, আমার পালায় দিন শুনো মহাশয়। তব পুরোহিত হই পুরুষানুক্রমে, চিনিতে না পারো তুমি ভুলিয়াছ ভ্রমে। শ্রীদেব শুনিয়া পরে পূজা ভার দিল, অধিকারী হৃষ্ট মনে পূজা আরম্ভিল। পৃষ্ঠা 124। ব্রাহ্মণ পণ্ডিত বহু আছিল সেখানে, কেহ বলে চণ্ডী পড়ি তোমার কল্যাণে। কোন দ্বিজ বর হোম করিতে চাহিল, কেহ কালী নাম জপ করিব কহিল। কেহ বলে রাঙা জবা দিব শ্রীচরণে, এরূপ কহিয়া সব বৈশে যোগাসনে। তেজ পূজ দ্বিজ সব ভৈরব আকার, সূর্য সম তেজ কারো কারো জটাভার। কারো গলে অক্ষ কারো স্ফটিকের মাল, কেহ কালী কালী বলি বাজাইছে গাল। আগম নিগম আদি নানা শাস্ত্র জানে, দম্ভ করি কথা কহে কারে নাহি মানে। সকলে করহ কর্ম শ্রীদেব কহিল, অনুমতি পেয়ে সবে প্রবর্ত হইল। ভবানী কহিছে পরে কালী নাম সরি, স্তুতি আরম্ভিল মাকে প্রদক্ষিণ করি। শ্রীদেব উক্ত কালীস্তব লঘু ত্রিপদী। জগত জননী জগত পালিনী, জগত বিলয়কারিণী, ত্রিতাপনাশিনী ত্রিলোকতারিণী, ত্রিপুরারি মনোহারিণী। করালো রসনা করালো দশনা, করালো বড় নিসারিণী। বিভীষণ বেশা বিভীষণ কেশা, বিভীষণ ভয়বারিণী। কিরীট ভালিনী কিরীট পালিনী, কিরীট ভয় সংসারিণী। ভয়দ হাসিনী ভয়দ ভাসিনী, ভয়দ কৃষানুকারিণী। জলদ ঘোষণা জলদ বরণা, জলদ চিকুরধারিণী। শিবপ্রদায়িনী শিব সীমন্তিনী, শিব হৃদি পদচারিণী। সমর সজ্জিত সমর লজ্জিত, সমর নিহত মুন্ডিনী। পৃষ্ঠা 125। শোণিত ভূষিতা শোণিত নিন্দিতা, শোণিত বিধৃত ভুণ্ডিনী। কোটি সুপি বরা কোটি ধৃত করা, কোটি বিরাজিত কিঙ্কিনী। বরা ভয় করা বরাশি বিধরা, বরা মুন্ড করা বঙ্কিনী। ভব ভয় হরা ভব রূপ ধরা, ভব মৌন মোহকারিণী। ভাসিছে ভবানী ভরসা ভবানী, ভবভার তার তারিণী। চতুর্থ মিলনে কালীঘাটে রন্ধন। পয়ার। পূজা অঙ্গ সাঙ্গ করি বাসায় আইল, কালীর প্রসাদ সবে বাটিয়া খাইল। অনঙ্গের পিসি ছলে কহিল নাগরে, তুমি গিয়ে পাক করো ঘরের ভিতরে। পাক আয়োজন সব অনঙ্গ করিবে, রন্ধন হইলে পরে বাহিরে আসিবে। না করো বাহুল্য আজি করো ভাতে পোড়া, শীঘ্র শীঘ্র কর্ম সারো আছে কত পোড়া। চতুরা চতুরা দোহে সংকেত বুঝিল, অবিলম্বে গুহ মধ্যে প্রবেশ করিল। পাক আয়োজন শুনো নবরসতর, রন্ধন করিতে বৈশে শ্রীদেব নাগর। পূর্বেতে নাগর মুখ হাঁড়ি পোড়া ছিল, যুবতী যৌবন জল তাহাতে ঢালিল। উভয়ের কামানল তখনই জ্বালিল, মন চালু দিয়া পাক করিতে লাগিল। কুচ দুটি নিয়ে করে বার্তা কি বুঝিল, কামানলে সে দুটারে ভালো পোড়াইল। পুন পুন কাটি দিয়া নাড়ে চাড়ে ঢাকে, বারংবার টিপে দেখে যদি শক্ত থাকে। রন্ধন হইল শেষ জল ছিল তাই,
ফেন গালি কামানল তখনই নিভায়। অনল নিভিল শব্দ, ফোঁস ফাঁস হয়, ফিস ফিস করি দুই জন কথা কয়। পৃষ্ঠা 126। পিপাস বাহিরে কর্ঘে শুনো গো জামাই, তরা করে কর্ম সারো আর বেলা নাই। শ্রীদেব শুনিয়া পরে আইল বাহিরে, হিসাব করিয়া টাকা দিলেক মুদিরে। পুরোহিত পূজকাদি যতিক ব্রাহ্মণে, পরিতোষ করিলেক দান বিতরণে। পিশাসেরে কহে পরে শুনো গো শাশুড়ি, বয়সেতে কাঁচা বট সম্পর্কেতে বুড়ি। পায়ে ধরি বলি বাছা যেন দয়া রয়, এই কাম কারো কালি যাতে দেখা যায়। শুনে জামাইয়ের প্রতি কহিল সুন্দরী, সংবাদ পাঠাইব কালি কথা স্থির করি। এই কথা বলে তারা সোয়ারি চড়িল, কালিকা প্রণাম করি শ্রীদেব চলিল। পিসি সঙ্গে অনঙ্গ আপন ঘরে যায়, ভবানী কহিছে ভাবো মিলন উপায়।